2026 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটি। এই যে 4 পার্ট ষষ্ঠ শ্রেণী। তো দেখো, এই বইয়ের আমি প্রথম অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করেছি। এই যে দেখো, সততার পুরস্কার, এটা অবশ্যই দেখে আসবা। তারপরে মিনু মিনু এটা হচ্ছে লেখক বনফুল। এইটা হচ্ছে 7 থেকে 13 পৃষ্ঠার মধ্যে। তো দেখো, এই অধ্যায়ের মধ্যে তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আজকের ভিডিওতে। তো দেখো, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের 7 থেকে 13 অধ্যায়, 13 পৃষ্ঠা। 7 থেকে 13 পৃষ্ঠার মধ্যে যাচ্ছি। এই যে 7 পৃষ্ঠা। দেখো, মিনু মিনু এটার লেখক হচ্ছে বনফুল। তো তোমরা অবশ্যই এই লেখাগুলো পড়ে ফেলবা। এগুলো পড়তে গেলে অবশ্যই অনেক সময় লাগবে। তো সেই জন্য আমি শুধু প্রশ্ন এবং উত্তর দিয়ে দেব। ওকে, এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো দিয়ে দেব। তো দেখো, এই যে শব্দের অর্থ এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। তারপরে এখানে দেখো, সঠিক উত্তর আছে না, নমুনা প্রশ্ন। এই যে নমুনা প্রশ্ন, এটার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে দেখো, এটা 11 পৃষ্ঠা। তারপরে 12 পৃষ্ঠার মধ্যে দেখো প্রশ্ন আছে সঠিক উত্তর। তারপরে 13 পৃষ্ঠার মধ্যে এই যে সৃজনশীল প্রশ্ন। এই যে আমি এখন কিন্তু সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। এই যে দেখো, তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখো। মিনু সই হচ্ছে শুকতারা। তারপরে 2 নম্বরে দেখো, মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। তারপরে এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এখানে পরপার। ঠিক আছে, পরপার তার মানে মারা গেছে আর কি, পরপারেই। তারপরে দেখো, এই প্রশ্ন সম্পর্কিত তথ্য। মিনুর বাবা মারা গেছে তার জন্মের পূর্বেই। মিনুকে তার বাবার কথা বলেছিল মাসিমা। রোজ মিনুর ছাদে উঠে আগ্রহে তাকিয়ে থাকতো কাঁঠাল গাছের দিকে। তো এটা হচ্ছে 2 নম্বর সঠিক উত্তর আর কি। তারপরে দেখো, 3 নম্বরের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তোমাদের উদ্দীপকের লেখাটা পড়তে হবে, পরে 3 এবং 4 নম্বরের উত্তর করতে হবে। তো দেখো, 3 নম্বরের উত্তর হচ্ছে, এই যে উদ্দীপকে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো, এখানে কটা হচ্ছে উত্তর, আত্মীয়ের অনাদর অবহেলা। এটা হচ্ছে উত্তর। এই প্রশ্ন সম্পর্কিত তথ্য হচ্ছে, দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকে মিনু। যোগেন বসাকের বাড়িতে মিনু পেট ভাতায় সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানী। তারপরে এখানে দেখো, উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। এখানে উত্তর হচ্ছে গ, যে 2, 3, রোমান সংখ্যা 2, 3। তো 2, 3 মানে হচ্ছে এখান থেকে এই যে 2, 2, 3, এই রোমান সংখ্যা এই দুইটা। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়। তারপরে পারস্পরিক সহমর্মিতার জীবনকে বাঁচিয়ে রাখে। তারপরে দেখো, এই অধ্যায়ের মধ্যে মিনু অধ্যায়টার মধ্যে যে সঠিক উত্তর আছে এটা দিয়ে দিলাম। আর এখানে যে প্রশ্নটা আছে বা সৃজনশীলটা আছে সেটার উত্তর দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, অবশ্যই উদ্দীপকটা পড়ে দেখতে হবে। তারপরে দেখো, কতে কি বলছে, মিনু কার বাড়িতে থাকতো? এখানে মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। তারপরে খতে হচ্ছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? এই যে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে সে প্রশ্নের উত্তর হচ্ছে এটা। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক, অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষেরই 5টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের ভিতরের এক অতীন্দ্রিয় উপলব্ধির কথা বলেছেন। সে অনুভূতির উৎস হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এই মনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে খ আছে, ক এর উত্তর হচ্ছে এটা।
তারপরে এই যে গতে হচ্ছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণা ও মিনুর মধ্যে যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর দেখো, এই যে এখান থেকে শুরু করে এইটুকু, তারপরে আরও আছে এই যে এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এ, গ প্রশ্নের উত্তর, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ওকে, তারপর ঘ প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি না, তোমরা জাস্ট উত্তরগুলো নিয়ে পড়ে ফেলবা, বুঝে বুঝে পড়বা। অবশ্যই উদ্দীপকের সাথে তোমাদের প্রশ্নের উত্তরের সাথে অনেক কিছু মিল আছে। উদ্দীপকটা জাস্ট কয়েকবার বুঝে বুঝে পড়বা, দেন উদ্দীপকের সাথে মিলিয়ে তোমরা উত্তর দিয়ে দিতে পারবা। তো উত্তরটা তোমরা এভাবেই নিয়ে রাখো, ঠিক আছে? বুঝে নাও, পড়ে পড়ে বুঝে নাও, তাহলেই হচ্ছে। ওকে, তো এরপরের অধ্যায়টি নিয়ে এরপরের ক্লাসে আলোচনা করব। ওকে।